স্টুডেন্টস, উফ আজ কি গরম পড়েছে। এই যে বাংলায় বাক্যটা আমি বললাম, এই বাক্যের মধ্যে উফ শব্দটি যে আমি ব্যবহার করলাম, এই শব্দটির মধ্য দিয়ে আমি একটা মনের ভাব প্রকাশ করলাম। এরকম কিছু শব্দ আছে বাংলাতে, যেমন উফ, আহ, বা, কি মজা ইত্যাদি যে শব্দগুলি, এই শব্দগুলি আমরা বাংলা গ্রামারে আমরা জানি যে কোনোটার মধ্য দিয়ে আমরা দুঃখ প্রকাশ করি, কোনোটার মধ্য দিয়ে আমরা আনন্দ প্রকাশ করি, কোনোর মধ্য দিয়ে রাগ প্রকাশ করি, কোথাও আমরা ঘৃণা প্রকাশ করি, এরকম বিভিন্ন ধরনের মনের ভাব প্রকাশ করি। এগুলোকেই আমরা ইংরেজি গ্রামারে ইন্টারজেকশন বলে থাকি। ইন্টারজেকশন পার্টস অফ স্পিচের 8ম ভাগ। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন কিভাবে সঠিকভাবে বাক্যের মধ্যে ব্যবহার করতে হয়, ইন্টারজেকশনগুলোর মধ্যে দিয়ে কি কি ভাব প্রকাশ পায় ইত্যাদি সব কিছু জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। প্রথমে আমরা জেনে নেব যে ইন্টারজেকশন জিনিসটা কি। এটাকে ভাঙলে দেখতে পাবে ইন্টার বলে একটা কথা আছে আর একটা জেকশন বলে একটা কথা আছে। এই দুটি কথার অর্থ কি? ইন্টার কথার অর্থ হচ্ছে ভিতরে, আর জেকশন মানে নিক্ষেপ করা। অর্থাৎ বাংলায় যদি আমি বলি তাহলে আপাতপক্ষে যে শব্দের দ্বারা ভিতরের কোনো মনের ভাব আমরা বাইরে নিক্ষিপ্ত করি তাকেই আমরা কি বলি না ইন্টারজেকশন বলি, যাকে বাংলায় আমরা বলি আবেগসূচক পদ। একেই আমরা ইন্টারজেকশন বলবো। ইন্টারজেকশনের উদাহরণ দিই, যেমন আমি ধরো একটা বাক্য লিখলাম, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমরা ম্যাচটা জিতে গেছি। এই যে কথাটি আমি হুররে শব্দটি আমি ব্যবহার করলাম, শেষে একটা তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছি। এই যে শব্দটি, এই শব্দটির মধ্য দিয়ে আমি একটা মজা বা আনন্দ প্রকাশ করলাম, তাই এই শব্দটিকে আমরা অ্যাকচুয়ালি বলবো ইন্টারজেকশন। এরকমই ইন্টারজেকশন গ্রামারের মধ্যে অনেক কিছুই পাবো আমরা, যেমন ব্রাভো, যেমন তার মধ্যে দিয়ে শাবাশি দেওয়া বোঝায়। যেমন ধরো ওফ, এই কথাটির মধ্য দিয়ে আমরা বিরক্তি প্রকাশ করি। যেমন কথা আমরা লিখলাম এলাস, যার মধ্যে দিয়ে আমরা দুঃখ প্রকাশ করি। এফআই ফি, ফি কথাটির মধ্যে দিয়ে ধিক্কার অথবা ঘৃণা প্রকাশ করি। যেমন লিখলাম আমরা হাস, চুপ করা। হ্যাঁ, এই সমস্ত শব্দগুলি আপাতপক্ষে একটা একটা ইন্টারজেকশন। এগুলোই তাহলে ইন্টারজেকশন। এগুলো আমরা বাক্যের মধ্যে প্রয়োগ করে দেখব যে কিভাবে তাদের মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। এরপরে আমরা জেনে নেব যে ইন্টারজেকশন যে শব্দগুলি আমরা লিখলাম, এই ইন্টারজেকশন শব্দগুলি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেগুলো গ্রামারের সঙ্গে যুক্ত। ফ্যাক্ট নাম্বার 1, 1 নম্বর জিনিস, ইন্টারজেকশন যে শব্দটি, এই ইন্টারজেকশন শব্দটি পার্টস অফ স্পিচের অংশ হলেও কিছু কিছু জায়গায় এটা উল্লেখ করা আছে যে ইন্টারজেকশনটি আপাতপক্ষে পার্টস অফ স্পিচ না। হ্যাঁ, বা এটা কারণ এটি কোনো বাক্যের অংশের মধ্যে পড়ে না বা বাক্যের অংশের সঙ্গে সম্পর্ক থাকে না। তাই এটাকে আমরা অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ ভাগ হিসেবে ব্যবহার করলেও এটি কিন্তু কোনো বাক্যের অংশ নয়। এটা আমাদের একটা কথা মাথায় রাখতে হবে প্রথমত। 2 নম্বর কথা, আমরা ইন্টারজেকশনকে ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করি। এক্সক্লামেটরি সেন্টেন্স কি, যে রিলেটেড আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমার এই চ্যানেলে, অবশ্যই আই বাটনে ফলো করো এবং ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে বিস্ময়সূচক বাক্য। যেমন আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম, অন্য একটি এক্সাম্পল দিই, অ্যালাস দা ম্যান ইজ নো মোর। কথাটির অর্থ হচ্ছে হায়, মানুষটি আর বেঁচে নেই। এই যে পুরো বাক্যটি আপাতপক্ষে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স অথবা বিস্ময়সূচক বাক্য, কারণ এখানে আমি ইন্টারজেকশন ব্যবহার করেছি যার মধ্য দিয়ে আমি দুঃখ প্রকাশ করছি। অর্থাৎ ইন্টারজেকশনের মধ্য দিয়ে বা ইন্টারজেকশনকে ব্যবহার করে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করি। 3 নম্বর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে যেটা আমরা জানবো, ইন্টারজেকশন যে শব্দগুলি, এই শব্দগুলির যদি আমরা বাংলা বলি তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় আমরা এটাকে ভুল করে বিস্ময়সূচক পদ বলে থাকি বা বিস্ময়সূচক অব্যয় বলে থাকি, কিন্তু ইন্টারজেকশন কথার অর্থ বিস্ময়সূচক পদ নয়। তাহলে না, ইন্টারজেকশন কথার অর্থ হচ্ছে আবেগসূচক পদ। অর্থাৎ বিস্ময়সূচক পদ এটাকে আমরা বলবো না, বিস্ময়সূচক পদ বলবো না। কোন কারণে? কারণটা হচ্ছে এটাই, এই যে বিস্ময় কথাটা যে সমস্ত ইমোশনের একটা পার্ট, সমস্ত আবেগের একটা পার্ট। রাগ, ঘৃণা, হিংসা, ভয়, আনন্দ, মজা ইত্যাদির মধ্যে বিস্ময়ও কিন্তু একটা ইমোশন, বিস্ময় কিন্তু একটা আবেগ। অর্থাৎ বিস্ময় হচ্ছে আবেগের একটা পার্ট। সে কারণে ভুল করে আমরা কোনো বিস্ময়সূচক পদ না বলে সেটাকে আমরা বলবো আবেগসূচক পদ। এই গেল কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট যেগুলো ইন্টারজেকশন রিলেটেড। এরপরের পার্টে আমরা অ্যাকচুয়ালি জেনে নেব যে ইন্টারজেকশনগুলোকে কিভাবে ব্যবহার করে আমরা বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের বাক্য গঠন করে, আবেগসূচক বাক্য গঠন করি। সেই জিনিসগুলো আমরা একের পর এক একটা একটা করে উদাহরণ দেব এবং উদাহরণ দিয়ে তার মধ্যে দিয়ে কি ভাব প্রকাশ পাচ্ছে সেটা আমরা জেনে নেব। যেমন আমার বোর্ডে আমি লিখে ফেলেছি এই ইন্টারজেকশনের কয়েকটি লিস্ট, যেখানে 5টি ইন্টারজেকশনের আমি টাইপস তুলে ধরেছি।
ফার্স্ট লিখেছি আমি কি আনন্দ প্রকাশ করতে। আনন্দ প্রকাশ করতে যে ধরনের ইন্টারজেকশন গুলো আমরা ব্যবহার করি, যেমন হুররে এবং হে। হুররে কথাটির মধ্য দিয়ে আমরা কি মজা বা আনন্দ ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। যদি আমি বাক্যের মধ্যে প্রয়োগ করি তাহলে আমরা এরকম করে লিখতে পারি, যেমন আগেই লিখলাম বাক্যটা হুররে উই হ্যাভ ওন। এই যে বাক্যটি আমি ব্যবহার করলাম, এই বাক্যটির মধ্য দিয়ে হুডে শব্দটির মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে না, আপাতপক্ষে আনন্দ প্রকাশ করছে। যদি দুঃখ প্রকাশের কথা বলি, এখানে আমি দুটো ইন্টারজেকশন উল্লেখ করেছি, অ্যালাস এবং আহ। অ্যালাস কথাটির মধ্য দিয়ে হাই বা হাই হাই বা এরকম কিছু দুঃখ প্রকাশ পায়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি অ্যালাস, দা ম্যান ইজ নো মোর। হায়, মানুষটি আর বেঁচে নেই। এখানে অ্যালাস শব্দটি হচ্ছে আমার ইন্টারজেকশন। 3 নম্বর বাক্যটি আমরা লিখলাম হোয়াট শব্দটি। হোয়াট শব্দটির মধ্য দিয়ে অ্যাকচুয়ালি বিস্ময় প্রকাশ পায়। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি হোয়াট এ লাভলি বার্ড। কি সুন্দর পাখিটা, তাই না? এই ধরনের বাক্যের মধ্য দিয়ে এই যে হোয়াট শব্দটি আমি ব্যবহার করলাম, অবশ্যই বিস্ময় বা অবাক হওয়া কিছুকে প্রকাশ পায়। 4 নম্বর পয়েন্টে লিখেছি ঘৃণা প্রকাশ পায় এমন কয়েকটি ইন্টারজেকশন হলো, যেমন ফি এবং ফু, অর্থাৎ কোনো কিছুর মধ্যে ধিক্কার অথবা ঘৃণা প্রকাশ পায়। এক্সাম্পল হিসেবে আমরা এরকম করে লিখতে পারি ফি ইউ আর এ লায়ার। কথাটির অর্থ কি না, কথাটির অর্থ হচ্ছে ধিক, তুমি একজন মিথ্যেবাদী। এখানে ফি শব্দটির মধ্য দিয়ে ধিক্কার বা ঘৃণা প্রকাশ করলাম আমি। 5ম পয়েন্টের মধ্যে আমি লিখেছি ভীতি বা ভীতি কথা বোঝানোর জন্য হাস ইন্টারজেকশনটি ব্যবহার করা হয়। যদি আমরা এটাকে অ্যাকচুয়ালি বাক্যের মধ্যে প্রয়োগ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি হাস দা বেবি ইজ স্লিপিং। এই যে বাক্যটি আমি লিখলাম চুপ করো, কারণ বাচ্চাটি ঘুমাচ্ছে। এই ক্ষেত্রে হাস শব্দটির মধ্য দিয়ে কাউকে ভীতি অথবা চুপ করানোর জন্য আমরা এই ইন্টারজেকশন গুলোকে ব্যবহার করি। এ ব্যতীত আরো 5টি ইন্টারজেকশন আছে, সেগুলো আমরা এক এক করে দেখে নিই। পরের 5টি ইন্টারজেকশনের লিস্ট আমরা লিখে ফেলেছি। প্রথম 6 নম্বরে লিখেছি আমরা প্রশংসা বোঝাতে, যেমন ব্রাভো শব্দটি ব্যবহার করা হয়। ব্রাভো শব্দটি ব্যবহার করে যদি আমরা বাক্যের মধ্যে প্রয়োগ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল। তুমি খুব ভালো কিছু করেছো, সেই অর্থে আমি প্রশংসা করলাম, এই অর্থে এখানে ব্রাভো শব্দটি ব্যবহার করলাম। সম্বোধন অর্থে আমরা জানি যে হ্যালো শব্দটি, হ্যালো হাউ আর ইউ, এই যে শব্দটি ব্যবহার করলাম আমি, হ্যালো শব্দটি আপাতপক্ষে সম্বোধন করতে আমরা ব্যবহার করলাম। 8 নম্বরে লিখেছি অভ্যর্থনা বোঝাতে ওয়েলকাম। আর সাধারণত আমরা ওয়েলকাম শব্দটি কাউকে অভ্যর্থনা জানাতে, স্বাগতম জানাতে ব্যবহার করি। বিদায় শব্দটি আমরা জানি গুড বাই। এই গুড, যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি গুড বাই মাই ফ্রেন্ডস, হ্যাঁ, বিদায় বন্ধু। 10 নম্বরে বাক্যটা আমি লিখেছি কষ্ট বোঝাতে, অর্থাৎ ওফ, ওহ ইত্যাদি শব্দগুলি। এই শব্দটা প্রয়োগ করে আমরা এইভাবে লিখতে পারি ওফ ইট ইজ টু হট টুডে। এই যে বাক্যটা আমি বললাম, এই বাক্যটির মধ্যে অস্বস্তি বা বিরক্তি প্রকাশ করলাম ওফ শব্দটির মধ্য দিয়ে। এই গেল 10 ধরনের ইন্টারজেকশনকে বিভিন্ন ধরনের বাক্যের মধ্যে প্রয়োগ করে দেখালাম। এছাড়াও অন্যান্য কয়েকটি ইন্টারজেকশন আছে যেগুলোকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলা হয়। যেমন এইখানে আমি একটা ফ্রেজ লিখেছি, যেমন গুড বাই। এই শব্দটি আপাতপক্ষে একটা ফ্রেজ মানে শব্দগুচ্ছ, দুটি শব্দ নিয়ে একটা ফ্রেজ গঠিত হয়েছে। এটা একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। যেমন গুড বাই, গুড মর্নিং, কাউকে সম্বোধন করার জন্য বা বিভিন্ন সময় আমরা সম্বোধন করার জন্য গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এই যে শব্দগুলি, এই শব্দগুলি আপাতপক্ষে ইন্টারজেকশনাল ফ্রেজও বলা হয়। এই গেল আপাতপক্ষে ইন্টারজেকশন রিলেটেড ভিডিও। যদি ভিডিও থেকে তোমরা কোনো কিছু ভ্যালু পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টেক কেয়ার।